আপনার অডিয়েন্স কখন কোনটা কিভাবে গ্রাপ করবে এটা কিন্তু আমরা বলতে পারি না। তো ওই জন্য আমাদেরকে অনেকভাবে কন্টেন্ট টেস্ট করতে হবে। বর্তমানে মানে সবসময় কন্টেন্টের কোনো বিকল্প নাই। আপনার কাছে মনে হয়েছে যে এই কন্টেন্টটা অডিয়েন্স গ্রাপ করবে, আপনার কাছে মনে হয়েছে এই কন্টেন্টটা অডিয়েন্স খাবে, অর্থাৎ সে এটা দেখে ইমপ্রেসড হবে, তাহলে কি কন্টেন্টটা রিস্ক পাবে অথবা সে এটা ইমপ্রেস হবে না। আপনাকে টেস্ট করতে হবে, যেটাকে আমরা এপি টেস্টিং বলি। আপনাকে সাপোজ 3-4টা কন্টেন্ট মেক করতে হবে সেম প্রোডাক্টের উপরে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন হুক পয়েন্ট চেঞ্জ করে, বিভিন্ন স্টোরি চেঞ্জ করে, আপনাকে প্লেসমেন্ট চেঞ্জ করে অনেকভাবে করতে পারেন। করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার অডিয়েন্স কোনটা গ্রাফ করে, যেটা রাখে আপনি সেটাকে রেখে বাকিগুলোকে অফ করে দেন, অথবা আপনি দেখতেছেন যে প্রথম যেটা পারফর্ম করতেছে সেটা একটু অফ করে দেন সেখানে। মানে এটা অনেক স্টাডি, অনেক ইন্টার অনেক কাজ আছে, সেগুলো আস্তে দেরি করতে হয়, সেটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হলো যে আপনাকে অনেক কন্টেন্ট করে দেন, আপনাকে টেস্ট করতে হবে। আপনি একটা কন্টেন্ট করলেন, বলেন যে ফাইন, ওকে ফাইন, এটা থেকে একদম ধুমায় ফেলবো। আপনি 5,000 টাকা খরচ করে 6,000 টাকা খরচ করে মডেল দিয়ে বিজ্ঞাপন বানালেন, কিন্তু দেখতেছেন সেলস নাই, শেষ হবে না ভাই। আপনাকে অনেক কন্টেন্ট বানাতে হবে, কন্টেন্টের বিকল্প নাই। চেক করে টেস্ট করে আপনার অডিয়েন্স কোনটা খাবে আপনি বলতে পারবেন না। আপনার কাছে মনে হয় কন্টেন্ট চুপ, মানে একদম সুপার ডুপার, একদম ফাড়ে বলতেছেন, কিন্তু অডিয়েন্স দেখতেছেন সেলস হচ্ছে না, তাহলে হবে না। মানে মাঝে মধ্যে এমন হয়েছে, মানে এটা রিলেট করতে পারবে অনেকেই, যে এমন হয়েছে আপনার কন্টেন্ট, 2টা কন্টেন্ট দিয়েছেন আপনি, একটা কন্টেন্ট খুবই বাজে, আপনার কাছে মনে হচ্ছে আরে এটা কন্টেন্ট হলো, তারপরে আপনি অ্যাড দিয়েছেন, তারপরে আপনার কাছে মনে আরে সুপার ডুপার একটা ভালো কন্টেন্ট দিছি, ও মা, দেখতেছেন যে আপনার ওই কন্টেন্ট থেকে বেশ ভালো সেল আসতেছে। তো এটি হলো ফ্যাক্ট। আপনার অডিয়েন্স কখন কোনটা কিভাবে গ্রাপ করবে এটা কিন্তু আমরা বলতে পারি না। তো ওই জন্য আমাদেরকে অনেকভাবে কন্টেন্ট টেস্ট করতে হবে। বর্তমানে মানে সবসময় কন্টেন্টের কোনো বিকল্প নাই। অনলাইন বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট। তো যেটা বলছিলাম, আজকে অনেক জগা খিচুড়ি মার্কের কথা বলে বলছি, মানে একটা টপিকের ভিতরে একটা টপিক, এটা অনেক কিছু বলে বলছি। তো যাই হোক, মেইন টপিক হলো কি, আপনাকে আপডেট, ফেসবুকে আপডেট বলতে অনেক কিছু, অনেকেই বলে যে এই আপডেট, এই আপডেট, সেই আপডেট, এই আপডেট। হ্যাঁ, ওগুলো তো ফেসবুকে আপডেট আসবেই। আপনি যখন অনলাইনে কাজ করবেন, অনলাইনে ওয়েবসাইট নিয়ে যখন কাজ করেন, যে কোনো কিছু নিয়ে কাজ করেন, আপনাকে প্রতিনিয়ত ডেভেলপার কাজ করে, প্রতিনিয়ত আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপার, রিসার্চ এবং ইনোভেশন টিম অলওয়েজ কাজ করে, বিভিন্ন ইনোভেশন নিয়ে আসে। ঠিক আছে, তাই বলে যে আপনার পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে এরকম না। সিস্টেম, কোর সিস্টেম একই থাকে। মেইন জিনিস হলো আপনাকে আপনার কন্টেন্ট, আপনার প্রোডাক্ট সবকিছু যদি ঠিক থাকে, এমনি পাই যাবে। তো প্রতিটা জিনিসই টেস্ট না করলে আসলে বলা যায় না। কেউই বলতে পারবে না যে কোন কন্টেন্টটা অডিয়েন্স গ্রাপ করতে পারবে, কোন কন্টেন্ট অডিয়েন্স খাবে, কেউ বলতে পারে না। কিন্তু সুতরাং ওভার কনফিডেন্স না হয়ে টেস্ট করেন, টেস্ট করলে ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।